সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করে বন্ড সুবিধা প্রত্যাহারের পাঁয়তারা চলছে এমন অভিযোগ তুলে বিজিএমইএ ও বিকেএমইএ মনে করে, যা পুরো পোশাক খাতকেই হুমকির মুখে ফেলবে। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে পোশাক শিল্প মালিকদের শীর্ষ এই দুই সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে আহ্বান জানানো হয় সরকারি মধ্যস্থতায় সমন্বিত উদ্যোগের। বিস্তারিত জানাচ্ছেন মাহাদি সেকান্দার। দেশের রপ্তানি আয় কিংবা অর্থনীতির মূল চালিকা শক্তির গুরুত্বপূর্ণ খাত তৈরি পোশাক, যেখানে সুযোগ সৃষ্টি হয়েছে বৃহৎ কর্মসংস্থানের। ফলে দেশের ৮৪% রপ্তানি আয় আসে বস্ত্র ও পোশাক খাত থেকে, আর তার ৫৫% অবদান নিট পোশাকের। এই খাতের অন্যতম কাঁচামাল ১০ থেকে ৩০ কাউন্ট সুতা, যা আমদানি করা হয় মূলত প্রতিবেশী দেশ ভারত থেকে। তবে এনবিআরের তথ্য বলছে, বন্ড সুবিধায় সুতার আমদানি গেল ২ অর্থবছরে ব্যাপকভাবে বেড়েছে। ফলে উৎপাদন সক্ষমতা ৬০% থাকলেও ব্যাপকভাবে কমে গেছে দেশীয় সুতার বিক্রি। এ অবস্থায় স্থানীয় সুতার চেয়ে কম মূল্যে ভারতীয় তুলা রফতানির অভিযোগ এনে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে শিল্প মালিকদের অভিযোগ, সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। একতরফাভাবে বস্ত্র শিল্পকে বাঁচানোর অজুহাতে পায়তারা চলছে পুরো পোশাক শিল্পকে ধ্বংসের। নিট ইজ ভেরি খুবই কম্পারেটিভ। তো ওখানে ১-২ সেন্সের নিয়ে বায়ার কান্ট্রি অফ অরিজিন পাল্টিয়ে ফেলে। 8% on FOB, it's quite impossible. গুণগত মানের সুতা সরবরাহ করার সক্ষমতা দেশি বস্ত্র কারখানাগুলোর নেই উল্লেখ করে নীতি সহায়তা সহ জ্বালানি সরবরাহের দিকে নজর দেওয়ার তাগিদ দেন উদ্যোক্তারা। বলেন, প্রয়োজনে ভারতীয় সুতায় বসানো হোক এন্টি ডাম্পিং শুল্ক। কি পরিমাণ হ্যাম্পার হবে ফরেন কারেন্সি এবং লং টার্মে গিয়ে আমরা আসলে কি পরিমাণ বিপদে পড়বো, এই জিনিসগুলোই সরকার দেখছেন না। বিকজ ওনারা চিন্তা করছেন যে অল্প কয়েকদিন আসি, আমার যারা সার্কেল আছে তাদেরকে আমি যতটুকু ফেসিলিটি দিয়ে চলে যেতে পারি। একটি শিল্পকে বাঁচাতে গিয়ে আরেক শিল্পকে হুমকির মধ্যে না ফেলে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদও উঠে আসে সংবাদ সম্মেলনে। ব্ল্যান্ডেড সুতাগুলিকেও বন্ধ করার কথা বলেছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।